24টি শক্তিশালী প্রতীকের আধ্যাত্মিক বিশ্লেষণ। এই প্রতীকসমূহ শুধুমাত্র ধর্মীয় চিহ্ন নয়, বরং এগুলো গভীর আধ্যাত্মিক, দার্শনিক ও শক্তির উৎস। প্রতিটি প্রতীক বিশ্ব ব্রহ্মাণ্ড, দেবদেবতা, যোগ, সাধনা ও আত্মিক উন্নতির সাথে সংযুক্ত। আমরা এখন এই 24টি প্রতীকের শক্তিশালী দিকসমূহ সম্পর্কে জানব। ওম শব্দ। ওম হিন্দু ধর্মের মূল মন্ত্র ও ব্রহ্মাণ্ডের ধ্বনি। এটি সৃষ্টি, স্থিতি ও বিনাশের প্রতীক। এটি ধ্যান ও সাধনার সময় উচ্চারণ করলে মনের প্রশান্তি আসে এবং কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। দ্বিতীয়টি শিব শক্তির তারকা। আধ্যাত্মিক অর্থ, এটি শিব ও শক্তির সংমিশ্রণ, যা পুরুষ ও নারী শক্তির একতা প্রকাশ করে। উপরের ত্রিভুজ শিব, পুরুষত্ব, আকাশ, নিচের ত্রিভুজ শক্তি, প্রকৃতি, পৃথিবী। এটি মহাযোগের প্রতীক এবং জ্ঞানের গভীরতা বোঝায়। তৃতীয়টি অষ্টলক্ষ্মী তারকা। আধ্যাত্মিক অর্থ, অষ্টলক্ষ্মী হল দেবী লক্ষ্মীর 8টি রূপ, যা বিভিন্ন প্রকার সমৃদ্ধি প্রদান করে। আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধ্যানলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বীরলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী। এই প্রতীক সৌভাগ্য ও শক্তি আকর্ষণ করে। 4 নম্বরটি বিন্দি। আধ্যাত্মিক অর্থ, বিন্দু মহাব্রহ্মাণ্ডের প্রতীক এবং তৃতীয় চক্ষুর চিহ্ন। এটি অদ্বৈত বা একতার দর্শন বোঝায়। 5 নম্বরটি স্বস্তিক। আধ্যাত্মিক অর্থ, এটি সৌভাগ্য, কল্যাণ, সৃষ্টি শক্তি এবং চক্রের প্রতীক। ডান দিকে ঘূর্ণন, সূর্যের গতি, ইতিবাচক শক্তি। বাম দিকে ঘূর্ণন, তন্ত্রে ব্যবহৃত মহাকালের চক্র। যে কোনো শুভ কাজে স্বস্তিক আঁকা হয়। 6 নম্বর ত্রিশূল। আধ্যাত্মিক অর্থ, শিবের প্রধান অস্ত্র, যা 3টি গুণ বোঝায়: সত্যগুণ, রজগুণ, তমগুণ। ত্রিশূল মানসিক ও শারীরিক শক্তির প্রতীক। 7 নম্বর নমস্তে। আধ্যাত্মিক অর্থ, এটি আত্মার সাথে সংযোগ ও বিনম্রতার প্রতীক। মন প্লাস তে অর্থ, আমি তোমার মধ্যে ঈশ্বরকে প্রণাম জানাই। 8 নম্বর দীপ। আধ্যাত্মিক অর্থ, দীপ আলোর প্রতীক, যা অন্ধকার, অজ্ঞানতা দূর করে, জ্ঞান প্রদান করে। এটি সত্য, ধর্ম ও শক্তির উৎস। 9 পদ্ম। আধ্যাত্মিক অর্থ, পদ্ম পবিত্রতা ও আত্মার বিকাশের প্রতীক। এটি কাদা থেকে জন্ম নিয়ে শুদ্ধ অবস্থায় ফোটে, যা মানব জীবনের উৎকর্ষতা বোঝায়। 10 কলস। আধ্যাত্মিক অর্থ, কলস পূর্ণতা, ঐশ্বর্য ও পবিত্রতার প্রতীক। এটি অমৃত ও জীবনের প্রতীক। শঙ্খ। আধ্যাত্মিক অর্থ, শঙ্খধ্বনি নেতিবাচক শক্তি দূর করে এবং বিশ্বজগতের শক্তির প্রতিধ্বনি বহন করে। 12 নম্বর কুণ্ডলিনী।
আধ্যাত্মিক অর্থ দুটি সাপের প্রতীক, যা শরীরে ঘুমন্ত শক্তি, কুণ্ডলিনী শক্তি বোঝায়। যোগের মাধ্যমে এটি জাগ্রত হলে আত্মসচেতনতা বৃদ্ধি পায়। 13 নম্বর, শ্রীযন্ত্র। আধ্যাত্মিক অর্থ এটি মহালক্ষ্মীর শক্তির প্রতীক, যা ধন সম্পদ, জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি করে। 14, নটরাজ। আধ্যাত্মিক অর্থ নটরাজ শিবের নিত্যরথ রূপ, যা সৃষ্টি, স্থিতি ও বিনাশের প্রতীক। এটি মহাজাগতিক চক্রের দ্যোতক। 15, কল্পবৃক্ষ। আধ্যাত্মিক অর্থ কল্পবৃক্ষ হল ইচ্ছাপূরণ বৃক্ষ, যা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণে সহায়ক। 16 নম্বর, ত্রিপুণ্ড। আধ্যাত্মিক অর্থ শিব ভক্তদের তিলক, যা আত্মনিয়ন্ত্রণ ও তপস্যার প্রতীক। 17 নম্বর, মুদ্রা। আধ্যাত্মিক অর্থ যোগ ও ধ্যানের ব্যবহৃত মুদ্রা শক্তি বৃদ্ধি করে এবং আত্মিক চেতনাকে উন্নত করে। 18 নম্বর, চক্র। আধ্যাত্মিক অর্থ শরীরে 7টি শক্তি কেন্দ্র আছে, যা আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। 19, রুদ্রাক্ষ। আধ্যাত্মিক অর্থ শিবের অস্ত্র থেকে সৃষ্ট, যা ধ্যান, তপস্যা ও আত্মার উন্নতির জন্য ব্যবহার করা হয়। 20, ত্রিশক্তি। আধ্যাত্মিক অর্থ ব্রহ্মা, বিষ্ণু, শিব এই 3টি শক্তির প্রতীক, অর্থাৎ সৃষ্টি, স্থিতি ও বিনাশের প্রতীক। 21, নন্দী। আধ্যাত্মিক অর্থ শিবের বাহন ও ভক্তি, ধৈর্য এবং শক্তির প্রতীক। 22, তুলসী। আধ্যাত্মিক অর্থ তুলসী বিষ্ণু প্রিয় উদ্ভিদ এবং এটি আধ্যাত্মিক ও শারীরিক রোগ নিরাময়ে সহায়ক। 23, কালচক্র। আধ্যাত্মিক অর্থ সময় চক্র বোঝায়, যা জন্ম মৃত্যুর পুনর্জন্ম চক্রের প্রতীক। 24, হংস। আধ্যাত্মিক অর্থ হংস জ্ঞান ও বিবেকের প্রতীক, যা সত্য মিথ্যা পার্থক্য করতে শেখায়। এই প্রতীকগুলো দর্শন ও আধ্যাত্মিকতার গভীর ব্যাখ্যা বহন করে এবং আত্ম উপলব্ধিতে সহায়তা করে।